অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অবস্থা বেহাল। বৃষ্টির সময় প্রয়োজন হয় ছাতার। দেখা মেলে বিষধর সাপের। কাল্লা ১ নম্বর ব্লকের ধাত্রীগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ধাত্রীগ্রাম স্টেশনপাড়া এলাকায় ১৯৩৩৫২১০৬০৪ ৩১৮ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল অবস্থা। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘরটির অবস্থা অত্যন্ত খারাপ। বর্ষার সময় বাচ্চাদের বসিয়ে পড়াশোনা করা তো দূরের কথা, ছাতা মাথায় দিয়ে রান্না করতে হয়, এমনই জানালেন এই কেন্দ্রের দায়িত্বে থাকা সহায়িকা। এই কেন্দ্রের বাচ্চাদের সংখ্যা নিহাত কম নয়, ৭০ থেকে ৭২ জনের রান্না এখানে করতে হয় বলে জানান তিনি। এলাকার বাসিন্দাদের অভিযোগ, একাধিকবার এই নিয়ে পঞ্চায়েতে বিডিও অফিসে জানানোর পরেও কোনো রকম সুরাহা হয়নি বলে জানাচ্ছেন এলাকার বাসিন্দারা। সব থেকে বড় কথা, এলাকার বাসিন্দাদের মুখ থেকে শোনা গেল এই ঘরে সাপেরও উপদ্রব আছে। তারা অনেক সময় সাপ এই ঘরে ঢুকতে এবং বেরোতে দেখেছেন। এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের টিনের ঘরটি অনেক আগেই নষ্ট হয়ে গেছে। সারা বছর যেমন তেমন, কিন্তু বর্ষার সময় ঘরে জল পড়ে, যার ফলে যেমন রান্না করতে অসুবিধা হয়, ঠিক তেমনি বাচ্চাদের বসিয়ে পঠন পাঠনের বিস্তর সমস্যা হয়। পরিকাঠামোগত এত সমস্যা থাকার কারণে পঠন পাঠন থেকে শুরু করে এই কেন্দ্রের সমগ্র পরিষেবা সঠিকভাবে দিতে প্রবল সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। যত দ্রুত সম্ভব এই ঘরটির সংস্কারের দাবি তোলেন এলাকার বাসিন্দারা। আরামবাগ টাইমসের রিপোর্ট। হ্যাঁ বাবু, কখন এসেছে? যাতে স্কুলটা সারানো হয়, সব ছেলেপিলে সমস্যা কি হচ্ছে? সব সময় বর্ষা হলেই জলে সব ভিজে যাচ্ছে, রাঁধতে পারে না। আমরা খাবার নিতে সেখানে দাঁড়িয়ে থাকি, ভিজে যাই। আচ্ছা, এটা কোন জায়গা? এটা ধাত্রীগ্রাম বড় সরাসপুর। কাউকে জানানো হয়েছিল? হ্যাঁ, সবাইকে জানানো হয়েছে। আমরা অঞ্চল পর্যন্ত গেছিলাম, তাও কোনো সুরাহা হয় না। আপনার নাম? আমার নাম প্রতিমা হালদার। হ্যাঁ, যে যিনি রান্না করেন তিনি যেটা বলেছেন সেটা সঠিক কথাই বলেছেন। আপনি ঘরটা দেখছেন নিশ্চয় কি অবস্থা আছে। এখানে ছাত্ররা বসতে পারে না, ছাত্ররা বসতে পারে, এমনকি বিষধর সাপটাও বেরোয় ঘর থেকে। সাপ আছে? হ্যাঁ, কেন আছে, সাপ আছে। সাপ আমরা বেরোতেও দেখেছি, ঢুকতেও দেখেছি ঘরের মধ্যে। আচ্ছা, ঠিক আছে। আমরা এই ব্যাপারে অনেককে জানিয়েছি, আমাদের এখানকার যারা ইয়েরা আছে বিডিও অফিসেও আমরা জানিয়েছি, কোনো কিছু হয়নি। আচ্ছা, তো আমরা চাইছি যেন কমসম মেঝেটা টিনটা দিয়ে স্কুলটা ঠিকঠাক হয়, মানে ছাত্ররা যেন এসে বসতে পারে। এই যে সাপ আছে বলছেন, তাহলে এটা কি বলছেন? সাপ আছে এটা আমরা দেখেছি, আমাদের যারা রান্না বান্না করে তারাও দেখেছে। এই সাপের জন্য বন দপ্তরকে কোনো খবর দিয়েছিলেন? না, বন দপ্তর থেকে সেরকম কোনো খবর দিইনি। কতজন বাচ্চা পড়াশোনা করে এখানে? মোটামুটি 65-70 জন। এখন কি চাইছেন? আমরাও চাইছি যে স্কুলটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে ঠিকঠাক হোক, যেন পড়াশোনার যোগ্য হয়ে ওঠে অঙ্গনওয়াড়িটা। আপনার নাম? আমার নাম ননাই। রান্না করেন? তাও 70-72 এরকম হবে, সব মুহুলি পাড়া দিয়ে, বসাক পাড়া দিয়ে। সমস্যা কি হয়েছে? সমস্যা এই যে ঘর এরকম অবস্থা, রান্না করা যায় না, ছাতা মাথায় দিয়ে রান্না করে। বৃষ্টি হলে ছাতা মাথায়? হ্যাঁ, ছাতা মাথায় দিয়ে রান্না হয়। আর যারা আসে তারা বসতে পারে না, তো বাচ্চারা এলে কি করে বসবে? ভাঙা ঘর, বৃষ্টি পড়ে, জল পড়ে। এসছিল কেউ এটা দেখতে? কতজন এদের আসলো, সব ভিডিও থেকে আসে, তারপরে অঞ্চল থেকে আসে, এসে দেখে যা কিছুই হয় না, শুধু বলে করব। এটাই কি চাইছেন? চাইছি ঘরটা যাতে ভালো হয়, স্কুল ছেলেবেলা এসে বসতে পারে। কতজন বাচ্চা আছে? তাও অনেকগুলোই আছে, 70 জনের মতন আছে ছেলেবেলে, যদি আসে। গর্ভবতী মহিলা? 7-8 জন হবে। আচ্ছা, আপনার নাম? আমার নাম গীতা গোস্বামী। আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি, জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী। দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত 12টায়, শুধুমাত্র TV9 বাংলায়।